যে লেসন 2 এটা প্রথম শব্দটা আছে খোরে, খোরে এটা কোরে সোরে আরে, অর্থাৎ ইচি নিসান, অর্থাৎ 1 2 3। প্রথমটা হচ্ছে কোরে সোরে তারপর আরে। দেখেন কোরে এটা, সোরে ওটা এবং আরে হচ্ছে ওইটা। ধরেন আমার আর মিরাজ খানের মধ্যে কথা হচ্ছে, আমি আর মিরাজ খান সামনাসামনি দাঁড়ানো, আমাদের দুইজনের মধ্যে কথা হচ্ছে। অর্থাৎ আমার কাছে যে বস্তুটা আছে আমি ওইটাকে হাত দিয়ে বলবো কোরে, আর মিরাজ খানের কাছে যে জিনিসটা আছে ওইটা হলো সোরে। অ্যান্ড ধরেন আমি আর মিরাজ খান দাঁড়ানো, আমাদের দুইজনের থেকেই একটু দূরে আছে, অর্থাৎ মিরাজ খানের থেকেও দূরে, আমার কাছ থেকেও দূরে। এইরকম যদি একটা বস্তু থাকে সেটাকে আমরা বলবো আরে, অর্থাৎ আরে মানে ওইটা। কোরে সোরে আরে, কোরে সোরে আরে, এইটা হলো বস্তুর ক্ষেত্রে সেম। ইয়নগো রোকো, এই যে আপনার 4 5 6 এটা, এই যে কোনো সোনো আনো, কোনো সোনো আনো, সেম। এইটা হলো বস্তু বা প্রাণীর বেলায়, প্রাণী যে কোনো, আমার কাছে যদি একটা কুকুর থাকে এটাকে বলবো আমি কোনো, মিরাজ খানের কাছে যেটা আছে ওইটাকে বলবো সোনো, আর মিরাজ খান আর আমার থেকে দুজনের থেকে দূরে আছে ওইটা হাত দিয়ে দেখাই বলবো আনো, আনো নেকো ওয়া ড্যাশ ড্যাশ ড্যাশ। অর্থাৎ কোন করে সরে আরে আর কোনো সোনো আনো, এই ব্যাপারটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে, আমাকে করতে চান, কিছু জানতে চান এরকম? একজন একটু কনফার্ম করলে ভালো হয়। কেউ কি আছেন? ওকে, ভেরি গুড। ওই নাজমুল সান, লেট করে আসছেন কেন? ক্লাসটা তো অনেকটাই শুরু হয়ে গেছে, বলে দিলাম না 10 মিনিটস লেট আপনার। হ্যাঁ, এটা রমজান মাস, সে উপলক্ষে একটু একটু, বাট রমজানের পরে লেট করে আসা যাবে না। হ্যাঁ, রমজানের পরে হচ্ছে আমাদের, যেহেতু এটা 3 মাসে শেষ করব, আমাদের অনেক প্রস্তুতি নিয়ে আগাইতে হবে এবং সময়টাও বেড়ে যেতে পারে। ও তাহলে আমরা করে করে সরে আরে এবং কোনো সোনো আনো, এই তিনটার অর্থ আমরা বুঝলাম যে করে সরে আরে, এই তিনটা হচ্ছে, করে হচ্ছে যে বস্তুটা আমার কাছে, সরে হচ্ছে আমার কথা যিনি শুনছেন অর্থাৎ লিসেনার তার কাছে, অ্যান্ড আরে হচ্ছে স্পিকার অ্যান্ড লিসেনার দুইজনের থেকেই দূরের বস্তু। আর কোনো শোনো আনো সেম, আমার কাছের প্রাণী হচ্ছে কোনো, আমার কথা যিনি শুনছেন তার কাছের জিনিসটা হচ্ছে ছোনো, আর আমাদের দুইজনের থেকে দূরে যেটা আছে ওইটা হলো আনো। এইটা আমাদের শেষ। এরপর হচ্ছে সুন্দর একটা শব্দ হন। হন, দেখেন আমরা সবাই প্রত্যেকেই যে জিনিসটা পড়ছি, বা আপনার হাতে উদাহরণ থাকতে পারে এখন, যে বই, বই, বই এর জাপানি হচ্ছে হন, 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 অর্থাৎ হন অর্থ বই, হন অর্থ বই। এরপর একটা হচ্ছে জিশো, জিশোতে অর্থ হচ্ছে অভিধান বা ডিকশনারি। ডিকশনারির যুগ যদিও নাই, যা আগে ছিল যে আমাদের পকেটে, আমাদের যারা প্রবীণ আছে আমাদের দেশে তাদের পকেটে নোটবুক থাকতো, নোটবুক বা থাকতো পকেটে রাখার, আপনার ডিকশনারি থাকতো। যদিও এখন এইটা হয় না, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন চলে আসছে, অ্যাপ চলে আসছে, সেজন্য আমরা অ্যাপস ইউজ করি, বাট ডিকশনারি ইউজ করা হয় না। ডিকশনারিকে জাপানিজে বলে জিশো। এরপর 9 নম্বর, এটা হচ্ছে জাসি, ম্যাগাজিন। যেমন বাংলাদেশের একটা ম্যাগাজিন বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু একটা ম্যাগাজিন। হ্যাঁ, এ ধরনের ম্যাগাজিন। এরপর হচ্ছে শিনবুন, খবরের কাগজ। আমরা যে প্রতিদিন যে শিনবুনটা পড়ি, যুগান্তর, কালের কণ্ঠ, প্রথম আলো, এগুলো হচ্ছে ঠান্ডা পানি খেয়েছি দেখছো, গলা বসে গেছে একটু। শিনবুন খবরের কাগজ, প্রথম আলো, তারপর এগুলা খবরের কাগজ, তাই না? এবার হচ্ছে নোতো, নোতো, এই নোতো কথাটা দেখেন কাতাকানা দিয়ে লেখা আছে। কেন কাতাকানা দিয়ে লিখলো এই কথাটা? এটার একটা কারণ হচ্ছে নোট, নোট, নোট থেকে আসছে, তো এই জন্য এটা লিখছে নোতো। আর আপনার আর একটা জিনিস, এটা দেখার অভিজ্ঞতা কারো আছে কিনা যায় না, আমার আছে, যে পকেটে রাখার ডায়েরি বা নোটবুক, ছোট একটা বইয়ের মতো থাকে, ওইটার মধ্যে অনেক প্রবীণরা আছে যারা এখন ইউজ করে, যেটা হচ্ছে কিছু টাকা থাকে, তারপরে তার বিভিন্ন তথ্য লেখা থাকে, এবং জাপানিজরা এটা ভালোই ব্যবহার করে, যে তার শিডিউলগুলো লিখে রাখে, শিডিউলগুলো এই সে আপনার নোটবুকে লিখে রাখে। হ্যাঁ, এটা হচ্ছে পকেটে রাখার ডায়েরি বা তেচো বলে জাপানিজরা, তেচো, তেচো। এবং আমরা একটা তেচো দেখাবো আপনাদেরকে, বইতে আছে তেচোটা, যে কিবারে সে কি কাজ করবে, এরকম একটা তেচো, তেচোতে কীভাবে লেখা থাকবে ওইটা দেখাবো। এরপর হচ্ছে মেইশি, মেইশি হচ্ছে ভিজিটিং কার্ড,
জানেন তো যে ভিজিটিং কার্ড বহুল ব্যবহৃত একটা জিনিস বর্তমানে, যে ছোট বিজনেস থেকে বড় বিজনেস পর্যন্ত, কর্পোরেট পর্যন্ত সব জায়গায় ভিজিটিং কার্ডের ব্যবহার রয়েছে। এটা একটা মার্কেটিং টুলসও। হ্যাঁ, এরপর হচ্ছে কাদো। কাদো মানে হচ্ছে কার্ড বা তাস। তাসের সাথে হয়তো বা শহুরে যারা তারা অনেক পরিচিত, ম্যাচ লাইফ লিড যারা করে তারা আরও পরিচিত, গ্রামেও আছে, এটা কম। এরপর হচ্ছে তেরিহন কাদো। তেরিহন কাদো মানে টেলিফোন কার্ড, এটা আমরাও ব্যবহৃত। যে আমরা 10 টাকার কার্ড ছিল আগে, তারপরে 20 টাকার, 11 টাকার, 13 টাকার, 16 টাকার, এরকম কার্ড ছিল, মিনিট কার্ড, ই কার্ড, এইটা সেম কার্ড, তেরিহন কাদো টেলিফোন কার্ড। হ্যাঁ, এবং এটা খাতাকানা দিয়ে লিখছে তেরিহন কাদো। এরপর হচ্ছে এন পিচ্ছু। এন পিচ্ছু মানে হচ্ছে পেন্সিল। এন পিচ্ছু, এই যেটা এন পিচ্ছু, এন পিচ্ছু পেন্সিল। এবার হচ্ছে বরু পেন। বরু পেন, বরু পেন মানে বল পয়েন্ট, বরু পেন বল পয়েন্ট। এরপর সার্পো পেন্সিরু। সার্পো পেন্সিরু মানে শার্প পেন্সিল। শার্প পেন্সিল যেটা ওই যে আমরা পেন্সিল যেটা ওই যে কাটা থেকে কাটে কাটে আমরা ইউজ করি, ওইটা শার্পো পেন্সিরু, শার্প পেন্সিল। হ্যাঁ, এটা গেল 18। এবং এই 18টা আমি পড়াইলাম, আমি তো আমার মতো করে পড়াইলাম, আপনাদের থেকে শোনা দরকার আছে, কারণ এখানে অনেক বিগিনার আছে যাদের কষ্ট হয়ে যায়। অনেকে আমাকে বলছে যে স্যার আমাদের একটু সমস্যা হয়ে যায়, আর একটু আস্তে আস্তে পড়াবেন। তো আমি বলছি আপনাদেরকে যে 5টা ক্লাস পর্যন্ত আমি দেখব এবং আস্তে আস্তেই পড়াবো। এবং আপনারা এই 5 ক্লাস, যেহেতু রমজান মাস আরও, এবং ঈদ আসের সামনে, বন্ধ অনেক পড়তেছে, আপনারা একটু দেখে নেবেন নিজে নিজে, এবং কয়েকদিন চেষ্টা করলে এটা হয়ে যাবে। আমি এখন যদি একজনকে একটু ধরি যে আপনি একটু পড়ে শোনান, কে পড়তে পারেন? একটু হ্যান্ড রেজ করে জানাইলে ভালো হয়, নাহলে আমি ধরবো। আমি দেখছি এখানে মিরাজ খান হ্যান্ড রেজ করছে, আমি আরেকজনকেও দেখতে পারি। এই কে স্মৃতি খান, আপনার কি অবস্থা? আপনি তো সেদিন একজন একটু পড়ে শোনাইছিলেন, একটু কি পড়তে পারবেন? জি স্যার। একটু একটু শোনান তো, একটু শোনান তো, প্রথম 3টা শোনান। আচ্ছা, কোন, না, এটা, করে। সরি সরি, করে, হুম এটা, সরে, ওটা, হুম আরে, ওইটা, হুম আহ, তারপর হচ্ছে কোনো, হুম এই, হুম। শোনো, ওই, আনো, ওই, ভেরি গুড, হন, বই। ভেরি গুড, ভেরি গুড। এই মিরাজ খান, তারপরে থেকে আপনি একটু শোনান। আপনি শোনান, আপনি এই যে 10 পর্যন্ত শোনান 3টা, এই যে 8 থেকে। 8কে বলে হাঁচি। গণনা শেখায়নি এখনো, শেখাবো আপনাদেরকে। হুম। দৃশ্য, হ্যাঁ, জিস। ডিকশনারি, হুম। দৃশ্য, জাসি, এটা উচ্চারণটা হবে জাসি, জাসি। জাসি। ম্যাগাজিন, হুম জাসি ম্যাগাজিন, হুম। শিনবুন, শিনবুন পত্রিকা। খবরের কাগজ, হ্যাঁ, শিনবুন পত্রিকা। শিনবুন নতো, পত্রিকা। হুম। নতো, নোতো, পকেট নোটবুক। তারপরটা তেচো। তেচো, তেচো, পকেটে রাখার ডায়েরি বা নোটবুক। নোটবুক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরপর আমি আরেকজনকে যদি ধরি, এই মাহফুজ হাসান, আপনি কি একটু পড়তে পারবেন? ভাইয়া কোনগুলি? হ্যাঁ, এই যে এখান থেকে, এখান থেকে। না ভাইয়া, এগুলা পারবো না পড়তে আপনি, গেলে, আসলে মানে রিডিংটা পড়তে পারি না ও আচ্ছা আচ্ছা, আপনি ভাবে। কি আপনি কি একটু প্র্যাকটিস করছেন নিজে নিজে? হ্যাঁ হ্যাঁ, একটু করতেছি, কিন্তু আসলে মানে মনে রাখাটা খুব টাফ। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতেছি প্রথম আর দিকে, কি, প্রথম দিকে একটু মানে টাফ। একটু পিছায় গেছি তো, হ্যাঁ হ্যাঁ। এই আপনি জন্য কি ওইখানে আসলে। কোনো পার্ট টাইম করেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো পার্ট টাইম করি। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো একটু সময় কম পান। এবং শুনুন, হ্যাঁ। রিডিংটা মোটামুটি একটু আপনি কষ্ট করি, প্রথম দিকে একটু কষ্ট করে। হ্যাঁ, আমার কাছে আরেকটা ছেলে ছিল, জি জি। ও হচ্ছে 7 ইয়ার্স জাপানে। হ্যাঁ, কথা বলতে পারে, অল্প আচ্ছা কথা আচ্ছা। বলতে পারে, বাট রিডিং হুম পড়তে হুম। পারতো না। এবং আপনার ও রিডিং পড়তে পারতো না, তো 2 মাসের মতো হয়েছে পড়তেছে। আলহামদুলিল্লাহ, আচ্ছা। ও মোটামুটি 10 দিনের পরে থেকে ভালোই রিডিং পড়া পারছে, কারণ ওই যে ভাষাটা জানে। জাস্ট হুম রিডিংটা হওয়ার হুম। পরেই আপনি কিন্তু অনেকটাই জানেন, অ্যাকসেন্টগুলা বা আপনার কিছু প্রচলিত শব্দের সাথে তো আপনি পরিচিতই, তাই না? তো হ্যাঁ আপনি হ্যাঁ, রিডিং কিছু পড়তে কিছু আর পারলে কি, আপনি হ্যাঁ। হয়ে যাবে। তো আপনি একটু চেষ্টা করেন কাইন্ডলি, কয়েকটা দিন। আর এই জি, আপনাকে যেটা অবশ্যই। ধরছিলাম সেটা হচ্ছে যে জু সানবান 13 নম্বর, এটা হচ্ছে মেইশি। মেইশি, মেইশি মানে ভিজিটিং কার্ড। তারপরটা হচ্ছে খাতাকানা দিয়ে লেখা কাদ, কাদ। তারপরটা হলো তেরিহন কাদ, টেলিফোন কার্ড। তারপর হচ্ছে এনপিৎসু পেন্সিল। তারপরটা হচ্ছে বড়ু পেন, বল পয়েন্ট, কলম। আমি যদি আরেকজনকে ধরি, এই নাজমুল সান, আপনি কি একটু বলতে পারবেন? এই যে এখান থেকে, নাজমুল,
আপনি কি একটু বলতে আছে? পারবেন? হ্যাঁ, একটু বলতে পারবেন জুকুবান থেকে? আহ, কাগি। হ্যাঁ, কাগি। আপনি অক্ষর চেনেন, তার মানে বোঝা গেল। কাগি চাবি। তারপরটা আহ, শুনছে আমি ওইভাবে ভালোভাবে করতে পারি না, কিন্তু আমার কিছু ওয়ার্ড মুখস্থ ছিল আর কি। আপনি আহ, হিরাগানা কাতাকানাটা কি প্র্যাকটিস করতেছেন? আপনার সামনে কি একটু লেখা আছে? প্র্যাকটিস করছি। তো এই মুহূর্তে আমি একটু মানে আমার বাসার বাইরে, এই জন্য ও আমার সামনে নেই এই মুহূর্তে। ও আচ্ছা, আমি সামনে থাকলে বাসায় ভালো ঢুকতে হইতো। পারিনি এখন। ওকে ওকে, বাসায় যান। এরপরে আমি যদি আরেকজনকে ধরি, আমি ধরবো হচ্ছে, আমি যদি ধরি এখানে ধরতে পারি হচ্ছে ইরাকে, যে রাহাত সামিসান। রাহাত সামি, আপনি কি এই রিডিং পড়তে পারেন? স্যার না স্যার পারি না স্যার। দেখছেন কোথায় আছেন আপনি? প্র্যাকটিস করে কি আমাকে দিছেন দু একবার হিরাগানা জি কাতাকানা স্যার, গুলো? জি স্যার, আপনি আপনার সামনে জি টেবিলে স্যার। কি হিরাগানা কাতাকানা চার্ট ঝোলানো আছে? আমি যেটা আছে বলছিলাম স্যার, আছে, একটু দেখে আছে দেখে স্যার। বলতে পারবেন? এই যে 20 নম্বরটা, যে থ, তারপরে কে, ই, থকে, থকে। শুনেন, এই রিডিং পড়াটা আপনাকে, আপনার পড়াটা আপনাকেই পড়তে হবে। আমি কোনোভাবেই দুই চারবার হয়তো পড়াই দিতে পারবো, আমি বলে দিতে পারবো, বাট আপনি যতক্ষণ চেষ্টা না করবেন, আমার এখানে একটু আছে, ল্যাকিংস আছে। হ্যাঁ, আমি কিন্তু পারছি না, কিন্তু আপনাকে এটা চেষ্টা করে শিখতে হবে। আমি আপনাকে কোনটা ধরাই দিতে পারি সেটা হচ্ছে গ্রামার, আপনার কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন সলভ। আমি আপনাকে লিসেনিং কিভাবে আপনি পাস করতে পারেন, কেমনে লিসেনিং প্র্যাকটিস করাইলে আপনার ভালো হবে, কিভাবে কাঞ্জি পড়লে আপনি ভালো হবে, আপনার কোন কোন কাঞ্জিগুলো আপনার প্রয়োজন, এগুলো আমি আপনাকে ধরাই দিতে পারি। হ্যাঁ, এজ এ জাপানিজ টিচার হিসেবে। বাট আমি আপনাকে রিডিংটা প্রথম দিকে অক্ষর, যে আমি আপনাকে অক্ষর কিভাবে মনে রাখবেন এটা বলে দিছি, আপনি এটা আমি বলে দিতে পারি। বাট আমি কিন্তু মানে আপনার রিডিংয়ের ব্যাপারটাতে আপনার চেষ্টাটা বেশি থাকতে হবে। হ্যাঁ, নাহলে আমি জি আপনাকে স্যার, প্র্যাকটিস করতেছি স্যার, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করবেন, এবং দিনের বেলাতে যখন আপনার সমস্যা হয় আপনি আমাকে সরাসরি নক দিবেন, যে সেন্সে এটা পারছি না, আমি বলে দেবো আপনাকে। হ্যাঁ, ওকে। এরপরে 20 নম্বর আছে হচ্ছে তোকেই। তোকে আমি যদি আরও দু একজনকে ধরি, জানি শারমিন খান ভালোই পারে, শারমিন খানকে ধরলাম না, শারমিন খান পারে, মিরাজ পারে, হালিমা নুসরত আমার আগের ব্যাচের স্টুডেন্ট। এরপর হচ্ছে জিসা হাসান। জিসা, এই জিসা হাসান, আপনিও তো ভালোই পারেন। আপনি নিজুবান থেকে একটু বলবেন? জি সেন্সেই, হ্যাঁ শোনা যাচ্ছে সেন্সেই? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনছি আমরা। তোকেই, ঘড়ি, হুম, কাছি, ছাতা, না ওটা হলো কাসা। কাসা কি বলেন তো? কাঁচা, হ্যাঁ, কাসা, ছাতা। কাবান, ব্যাগ বা ব্রিফকেস, হুম হুম টেপু, টেপু ক্যাসেটে, টেপু, রেকো, রেকো তা, রেকো, রেকোটা, টেপু রেকোটা, হুম 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 টেলে, টেরে, উম, টেরেবি, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা টেরে- তেরেবি, তেরেবি টেলিভিশন। ঠিক আছে, আহ, এটা হচ্ছে রাজিও, মানে রেডিও। রাজিও বলেন। রাজিও, হ্যাঁ, রাজিও। কারণ কি শির উপরে তেন তেন আছে, হয়ে গেছে জি। হ্যাঁ, রাজি, এরপরটা হলো ও, রাজিও, রাজিও, রাজিও রেডিও। এরপরটা হচ্ছে খামেরা, বলেন। থামেরা, হ্যাঁ, খামেরা। এরপরটা এই যেটা কি, এটা একটু বানান করতে পারবেন? কোন, স্যার কোন, টেলিভিশন তো কাটাকানা দিয়ে লেখা না? হ্যাঁ, টেলিভিশন, কম্পিউটার, ক্যামেরা, এগুলো কাতাকানা দিয়ে লেখা। কেন? এগুলা বিদেশি শব্দ, ইংরেজি থেকে জাপানিজে হয়েছে। হ্যাঁ, সেন্সে এটা হচ্ছে কম্পিউটার, কম্পিউটা, কম্পিউটা, কম্পিউটা মানে কম্পিউটার। কম্পিউটারকে জাপানিজরা বলে পাসোকন, পার্সোনাল কম্পিউটার। হ্যাঁ, পাসোকন, বা এখানে লিখছে কম্পিউটার, কম্পিউটার লিখছে কম্পিউটার থেকে। হ্যাঁ, আপনি তো ভালোই অক্ষর চেনেন, আপনি মোটামুটি আছেন। তাহলে আমি দেখলাম এখানে আমার এখানে রিডিং ভালো পড়তে পারছে না হচ্ছে নাজমুল হাসান খান, অ্যান্ড মাহফুজার একটু রিডিংয়ের সমস্যা, রাহাত সামি, এই তো এই কয়জন হচ্ছে রিডিং, এবং স্মৃতি সান একটু একটু সমস্যা। তো যদি আপনারা একটু কয়েকটা দিন চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ।
তাহলে এরপর থেকে শারমিন খান আপনি একটু নিজু কুবান থেকে একটু বলবেন 29। জি সেন্সেই। আহ, এটা হচ্ছে আম, হ্যাঁ জি দোসা। অক্ষরগুলো বলেন জি হ্যাঁ, দো জি দোসা। জিদোসা জিদোসা হ্যাঁ, মোটর গাড়ি। জি। মোটর দিয়ে যে সকল তারপর গাড়ি চলে সম্মিলিত রূপ হচ্ছে মোটর গাড়ির সম্মিলিত রূপ হচ্ছে জিদোসা। হ্যাঁ, এরপরে তারপর হচ্ছে সুকুয়ে। সুকুয়ে মানে হচ্ছে সুকুয়ে, ডেস্ক বা টেবিল। হ্যাঁ সুকুয়ে। সুকুয়ে বানানটা এইভাবে লেখে টি এস, অক্ষর ঘুরছে না, উহ, হচ্ছে না। এরপরটা হচ্ছে ইসু, ই জি, ইসু তারপরে হচ্ছে সু, চেয়ার। ই হ্যাঁ, চো। তারপরে হচ্ছে আপনি আমি এখন যে জিনিসটাতে বসে চোখরেতো। আছি চেয়ার, ইসু, ইসুর উপরেই তো সবাই বসে আছি তাই না, এটা হচ্ছে চেয়ার। জি, এরপরে তারপর হচ্ছে চোখরেতো। চকোরেতো। চোখরেতো, আমরা যে বাজার থেকে বিভিন্ন মুখরোচক চকলেটগুলো খাই এগুলো হচ্ছে চকোরেত। চকোরেতো। হ্যাঁ তারপর হচ্ছে কোহি। কোহি, কোহি তো আমরা সবাই খাই, মাঝে মাঝে খাই না, পান করি, সেটা হচ্ছে কোহি, কোহি বিলাক কোহি। তারপর হচ্ছে কোচ, এইগো। এইগো, দেখেন এটা অনেক মজাদার একটা জাপানিজ, এটা হচ্ছে এইগো। এই অর্থ ইংরেজি, গো অর্থ ভাষা, একসাথে এইগো মানে ইংরেজি ভাষা। আমরা ইংলিশ শিখি না, ইংলিশ ভাষা, ওইটাকে জাপানিজরা বলে এইগো। ওরা বলে এইগো দে হানাসেমাসকা, তারপর এইগো হচ্ছে দে, নিহঙ্গো। হ্যাঁ এইগো দে হানাসেমাসকা, ইংরেজিতে কথা বলতে পারো কি। এরপর হচ্ছে নিহঙ্গো, এই যে এতক্ষণ যাবত আমরা যা শিখছি, আমরা যে যে জিনিসটা শিখতেছি এটা হচ্ছে নিহনগো। নিহনগো মানে নিহঙ্গ, নিহঙ্গ হচ্ছে জাপানিজ ভাষা। নিহন অর্থ জাপানিজ, গো অর্থ ভাষা, এই যে জি, গো। তাইলে শারমিন খান আপনি একটা জিনিস বলেন তো, দেখেন এই জি। গো অর্থ ইংরেজি ভাষা, নিহনগ অর্থ জাপানিজ ভাষা, তাইলে বাংলা ভাষা এটা জাপানিজ কি? বাঙ্গুরুগো। বাঙ্গুরাগো। কি? বাঙ্গুরাগো। বাঙ্গুরাগো মানে বাংলা বাংলা ভাষা, ভাষা। বাংলা ভাষা। তাহলে ফ্রান্সের ফ্রান্সের ভাষা কি? ফুরানসোগো। ফ্রান্সুগো, তাই না? এইরকম, হ্যাঁ। জি, জি। তারপর হচ্ছে নান। নান মানে নান, হচ্ছে কি। কি এইটা নান, কিন্তু ওই নান না যেটা আমরা আপনারা গ্রিলের সাথে খান, ওইটা না। এই নান হচ্ছে হোয়াট, কি, তাই না? জি, নান রুটি তারপর না, হচ্ছে এটা নান, সো। হ্যাঁ জি, হ্যাঁ সো। তারপর হচ্ছে সো। সো মানে তাই। সো তাই, সো সীমা সো, জি, তাই করা যাক, সো, সো তাই, অর্থাৎ সো অর্থ তাই, হ্যাঁ। আমরা যে এই শব্দটা ব্যাপক ব্যবহৃত একটা শব্দ, সো দেশকা, তাই নাকি, সো দেশ নে, তাই না, সো সীমা সো, এরকম শব্দ এটা, হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ শব্দ। এরপরে হচ্ছে এটা, দেখেন আমরা বলি না অনেক সময় যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, বলি না চিগাই মাস, এটা ঠিক আছে, চিগাই মাস, আমার বক্তব্য ঠিক হয়নি, রং। যেমন আপনার যদি সিদ্দিক খান যদি বলতো যে আমার ভুল হয়েছে এটা জাপানিজে, তাহলে কি বলতো? চিগাই মাস বলতো, তাই না? এটাই তো। এরপরে সো দেশকা, আচ্ছা তাই নাকি, ওই যে সো একটু আগে পড়ে আসলাম, সো অর্থ তাই, দেশকা একসাথে দিলাম, হয়ে গেল তাই নাকি। আবার সো দেশকা অনেক সময় এরকম হয়, আচ্ছা। ধরেন মিরাজ খান আমাকে বলল, স্যার আজকে ক্লাসে আসতে পারবো না, আমি বললাম সো দেশকা, আচ্ছা ঠিক আছে আপনি ঘুরে আসেন, আচ্ছা আমি এটা সম্মতি দিছি সো দেশকা দিয়ে, হ্যাঁ, এরকম মানে সো দেশকা এরকম অর্থ ইউজ করে। এরপর ধরেন মিরাজ খান বললো যে স্যার আমি লাল একটা শার্ট কিনেছি ঈদের জন্য, হ্যাঁ, বললো সো দেশকা, তাই নাকি, ভালোই তো, হ্যাঁ, ই দেশ নে, এরকম, হ্যাঁ। অর্থাৎ সো দেশকা দুইটা অর্থই হয়, যে আচ্ছা ঠিক আছে, আর একটা হচ্ছে তাই নাকি। এবং সো দেশকার আরও মিনি মিনিংস আছে, সেটা আমরা সামনে গেলে শিখবো। এবার হচ্ছে 41 ইয়নজু ইচিবান, এটা হচ্ছে আনো, কিছু বলার পূর্বে দ্বিধাবোধ করে বলার জন্য বলে, আমরা অনেক সময় বলি ইয়ে না না দরকার নাই, আচ্ছা ঠিক আছে, না 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 এটা কোনো দরকার নাই, এরকম আমরা বলি, হ্যাঁ। এই যে ঈদ চলে আসছে, আমরা এই শব্দটা তো ব্যাপক ব্যবহার করবো, না 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 দরকার নাই, বা এটা দরকার, এটার কি দরকার ছিল, এরকম, হ্যাঁ। আনো দ্বিধাদ্বন্দ্ব, দ্বিধাবোধ করে বলার জন্য ব্যবহৃত একটা শব্দ, আনো। এরপরে হন্য কিমুচি, 42 নম্বর, যে হন্য
কিমোচিদেস, এটা তো কিছুই না, সামান্য কৃতজ্ঞতার প্রতীক। হুন্ন কিমোচিদেস। সেন্সে আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সেন্সে একটা কোশ্চেন ছিল, এই যে আনো আনো এটার এটার বাংলা এটা কি? বাংলাটা এটা যে কোনো কিছু দ্বিধা বোধ করে বলার জন্য, যে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ইসে গেছেন, ঘুরতে গেছেন, এখন সে বলতেছিল যে চলো আমরা রেস্টুরেন্টে যাই, আপনি দ্বিধাবোধ করতেছেন যে না আপনি যাবেন না, না এটা কি দরকার ছিল, ওই সময় বললেন না নো, এরকম একটা শব্দ আর কি। হ্যাঁ, বা আপনি এই যে ঈদ চলে আসছে, আপনাকে আপনার সিনিয়রকে আপনাকে গিফট করতে চাচ্ছিল, বলছিল চলো তোমাকে একটা শার্ট কিনে দিই, আপনি বললেন না 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 কি দরকার, এরকম দ্বিধাবোধ করে বলার জন্য আপনি বাংলায় যেমন বলে না 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 এরকম একটা কথা, ওইটা জাপানি যে বললেন জানো, এইটা এরকম। ওকে সেন্স। এবং এটার ব্যবহার আরও পাবেন সামনে। এবং এরপরটা হচ্ছে দৌমো। দৌমো মানে ধন্যবাদ। দৌমো মানে এরকম ধন্যবাদ। ও দোজো, ইয়ঞ্জু সান, যেটা এটা হলো দোজো, অনুগ্রহপূর্বক নিন। এইটা কেমন, যেমন যে ধরেন একজন রেস্টুরেন্টে কাজ করে, বা রেস্টুরেন্টে কাজ করা লাগবে না, আপনি আপনার ফ্রেন্ডকে একটা শার্ট দিচ্ছেন, আপনি শার্টের অনেক বর্ণনা দিলেন, তারপরে বললেন দোজো মানে অনুগ্রহপূর্বক নিন। বা আপনি আপনার শিক্ষককে একটা গিফট দিবেন, গিফট বাক্সটা নিয়েছেন, হাতে নিয়েছেন, নিয়ে বললেন সেন্সেই দোজো অনুগ্রহপূর্বক নিন, সেন্সেই দোজো অনুগ্রহপূর্বক নিন। বা আপনি আপনার ফ্রেন্ডকে দিবেন, ফ্রেন্ডের নাম ছিল হচ্ছে তারুসান, আপনি বললেন তারুসান দোজো, যে তারু সাহেব অনুগ্রহপূর্বক নিন এই দোজো। এবং দোমো কথাটা হলো এরকম যে কেউ আপনাকে ধন্যবাদ জানাইছে, আমরা যেমন বলি যে ইংলিশে যেমন বলি যে ওয়েলকাম, ওইরকম দোমো ধন্যবাদ, দোমো আরিগাতো গোজাইমাস। এরপরটা হচ্ছে 45 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আরিগাতো। আরিগাতো হচ্ছে ধন্যবাদ, আরিগাতো থ্যাঙ্কস, আরিগাতো ধন্যবাদ। এরপরটা হচ্ছে দোমো আরিগাতো গোজাইমাস, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এরপর হচ্ছে কোরে কারা ওসেওয়ানি নারিমাস, এখন থেকে আপনার অনুগ্রহ বা সাহায্য কামনা করি। অর্থাৎ আমাদের সান মানে অধ্যায়টা শেষ হয়েছে, দ্বিতীয় অধ্যায়টা আপনারা দেখলাম যা রিডিংয়ে মোটামুটি 2-3 জন ছাড়া সবাই একটু একটু দুর্বল আছেন, যেমন শারমিন সান, মিরাজ সান, এরা মোটামুটি রিডিংটা পারে, ওরা মেবি আগে থেকে সময় দিচ্ছে। আপনারাও পারবেন, একটু সময় দিতে হবে, এটা সময়ের ব্যাপার। তো আজকে আপনাদের যে কাজটা থাকবে সেটা হলো যে এই যে কোরে সোরে আরে, যেমন কোরেটাকে আপনি যদি ইংলিশে লেখেন এরকম হয় যে কে ও আর ই, কোরে। এইভাবে আপনি ইংলিশে এটা রোমাজিটা লিখবেন। আপনারা জানেন যে এই জাপানি যে উচ্চারণটাকে রোমাজিতে লিখলে ওইটা এই ইংলিশে অক্ষর দিয়ে উচ্চারণ লিখলে ওইটাকে বলে রোমাজি, অর্থাৎ আপনারা রোমাজিতে এটাকে লিখবেন। এটা হচ্ছে আপনাদের একটা কাজ। তারপরে সোরে, SORE সোরে, এইভাবে লিখে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা আজকে লিখে দিবেন। এবং যারা একটু কম পারতেছেন, আমি আপনাদেরকে অ্যাট ফিউচারে হয়তো এত বেশি কাজ দিব না, যারা একটু কম পারতেছেন তারা হচ্ছে 2-3 বার করে লিখবেন। কারণ না এখানে আপনি যে জিনিসটা হচ্ছে আপনার সেটা হলো আপনি অক্ষর চিনতেছেন, অক্ষর। আপনার মেন কাজ অক্ষরগুলো চেনা, যে এই উচ্চারণ এটাকে এই করে। আপনি এইভাবে 5ম অধ্যায় পর্যন্ত লিখেন, যদি রিডিং না পারেন সেই সময় বললেন। আর অনেকে গ্রুপে কাজ দিতে চান না, এইটা ঠিক না, কাজ দিবেন। সবাই দেখি যারা দেয় মোটামুটি তারাই ভালো পারতেছে। যেমন নাম আর বললাম না, দেখবেন যে আগে আগে যারা দেয় এরা মোটামুটি ভালোই পারে। আপনিও চাবেন যে একটু আগে আগে দেওয়ার জন্য। এবং আজকে যেহেতু আমাদের পবিত্র শবে কদর, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন এই আশা করতেছি সবার থেকে। এবং এটা কালকে সারাদিন তো সময় আছে, এটা লিখে তারপরে দিবেন। এবং আমাদের ঈদের আগে আর একটা ক্লাস হবে, সেটা হচ্ছে এবার আপনার সোমবার। ঈদ মেবি আমাদের হচ্ছে মঙ্গল অথবা বুধ, না বুধ বৃহস্পতি, এই 2 দিনে একদিন হচ্ছে ঈদ। তাহলে আমাদের ক্লাসটা সোমবারে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং সোমবারে আমি আপনাদেরকে জানাই দিব যে ঈদের পরে কবে ক্লাস শুরু হবে। এবং মেবি বেশি বন্ধ থাকবে না, কারণ আমরা যারা জাপানি শিখি সবাই প্রফেশনাল লোকজন, এখানে বন্ধের অত বেশি প্রয়োজন হয় না, যে 1 ঘন্টার জন্য আর কি বন্ধ নেবেন। ঈদের 1 দিন বা 2 দিন পরে হয়তো বা শুক্রবারে ঈদ, তো শনিবার থেকে নিলাম এরকম। বাট আমি কালকে আপনাদের সাথে আলোচনা করে জানাই দিব। কিন্তু আপনাদের আজকের কাজ কি এটা একজন একটু বলবেন। আমি যদি এই রে ধরি যে নাজমুল সান, আজকের কাজ কি আপনার বলবেন? সেন্সে কোরে সোরে আমার ইংলিশে যেটা লিখতে হবে আর কি, এই শব্দার্থগুলি
হ্যাঁ হ্যাঁ, আপনি লিখবেন, আপনি লেখার পরে বা আমি এই চ্যাপ্টারটা ইংলিশে লিখলে কেমন হয় ওইটা আমি ছবি তুলে আপনাকে দিয়ে দিব। যদি কারো সমস্যা হয় পার্সোনালি, সে একবার করে পড়ে তারপরে লিখবেন, এরকম হইতে পারে। এরকম আমি 2-3 জনে পাঠাইছি, সে বললো যে স্যার এটার উচ্চারণ সহ এরকম কোনো বই আছে কিনা। আমি বললাম এরকম কোনো বই কেনা দরকার নাই, ইংলিশটাই কিনবেন, বাট আমি 4-5 দিন আপনাদেরকে ছবি তুলে তুলে দেবো, আপনি দেখে দেখে লিখবেন, তাও লিখবেন, লিখলে হয়ে ঠিক যাবে। আছে সেন্সে, আমি আসলে ওই যে ভোকাবুলারি এগুলো আসলে একটু সময় দিয়েছিলাম, তো এই জন্য এগুলো মাথায় আছে। হ্যাঁ আমি ওইভাবে রিডিংটা সময় দেইনি, ওয়ার্ড গুলো সময় দেইনি, এই জন্য মাথায় নিয়ে আমি এখন ট্রাই করছি, চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে ওকে ওকে, গাম্বাত্তে কুদাসাই, ইশোকেনমে গাম্বারি মাস। তাইলে আর কে আছেন যেন, তাকে বলতে হবে। জিস হাসান ভালোই দেয়, জিস হাসান হাতের লেখা চরম সুন্দর। আর হচ্ছে হালিমা নুসু হাসান আপনি দিবেন, মিরাজ হোসেন সান দিবেন আপনাদের। এরপরে রাহাত সামি, এই রাহাত সামি সান, কি অবস্থা আপনার? আপনি কি আজকে সুকুদায় দিতে পারবেন? জি স্যার, পারবো স্যার। ওকে ওকে, সুকুদায়টা দিবেন। আপনি যখন সুকুদায় দিবেন তখন আপনার এটা লিখবেন, লিখবেন আর পড়বেন, লিখবেন আর পড়বেন, মুখস্থ করে ফেলবেন লিখতে লিখতে। প্রথমে একটু শ্রম দিতে হয়, হ্যাঁ। এবং যেহেতু জাপানি শিখছেন, এটার মধ্যে হচ্ছে আমাদের রিজিক, আপনি যত এটার প্রতি এফোর্ট দিবেন এবং আন্তরিকতার সহিত শিখবেন, আপনার রিজিক তত নিকটে, তত কাছে, হ্যাঁ। এটা মাথায় রাখবেন। এবং আপনার সাথে আপনার ফ্যামিলি, আপনার পরিবারের সবাই আপনার দিকে তাকানো। এরপরে হচ্ছে স্মৃতি সান, এই স্মৃতি সান, কি অবস্থা আপনার? বলেন, সময় পান নাকি বিজি থাকেন, কি করেন আপনি? সেন্সে আমি তো জাপানে আছি, হ্যাঁ আমি হ্যাঁ হচ্ছে একটা পার্ট টাইম জব করি। হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, সময় পাই, রাতের বেলায় মোটামুটি সময় পাওয়া যায়, আচ্ছা, আপনি দিনের কি বেলা একটু মাস্টার্স ব্যস্ত প্রোগ্রামে থাকি। আছেন? মাস্টার্স প্রোগ্রামে না না, রেগুলার? আমি আসলে স্পাউস ও, ভিসায় আছি। আমার স্পাউস, হাজবেন্ড এখানে পিএইচডি করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি তো একটু সময় পান, একটু সময় দেন এখানে। রিডিংটা হয়ে জি গেলে, সেন্সে। রিডিংটা হয়ে গেলে ভালো লাগবে, হ্যাঁ। এখন হয়তো বা ভালো লাগতেছে না, যে কঠিন কঠিন মনে হয় প্রথম দিকে, জাপানিজটা একটু কঠিনই এবং শিখ হয়ে যাবে, হ্যাঁ। আপনার জন্য দোয়া রইল। এরপর আর কারো বলো, আচ্ছা, আর যারা আছেন আপনারা মোটামুটি জানি ভালোই পারেন। তাহলে আজকের মতো আমরা এই পর্যন্তই শেষ করছি, দ্বিতীয় অধ্যায়টাই থাক, আমরা আর বাড়াইতেছি না আজকে, যেহেতু আমাদের আজান দিয়ে দিবে একটু পরেই, এবং অনেক জায়গায় দেখলাম আজান দিয়ে দিচ্ছে অলরেডি। তাহলে নামাজে যান সবাই, সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন সবাই, হ্যাঁ। সায়োনারা। সেনারা সেন্সে। ওকে, সায়োনারা মিনাসামা, মাতানে।